রেসিপিটি সর্ষে রুই কিভাবে বানাবেন সেটা তো দেখাবই। আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আশা করি রেসিপিটি মন্দ হবে না। দেখে নিন তাহলে রেসিপিটি। আমি কয়েক টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ নুন দিয়ে ভালো মতো মাছটা কিন্তু মাখিয়ে দেবো। আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির হলুদটা ইউজ করছি। ভীষণ স্বাস্থ্যসম্মত আর ভীষণ হেলদি হয় এই হলুদটা। এবার কড়াই 1 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে দিতে হবে। ছোট কাপের 1 কাপ। তেলটা গরম হোক, আমি ততক্ষণ যে যে মশলা দেব এর মধ্যে সেটা দেখিয়ে দিই। 2টো টমেটো বড় সাইজের, পরিমাণ মতো আদা, 12টা কাঁচা লঙ্কা, যে যার ঝাল অনুযায়ী দেবেন, এটা একটু ঝাল ঝাল হয়। আর 10 টুকরো আর 10 কোয়া খোসা সমেত রসুন, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 চামচ হলুদ গুঁড়ো আর 4 টেবিল চামচ জল ছড়ানো টক দই। এটা কিন্তু খুব ভালো মতো বেটে দিতে হবে। বেশ ভালো মতো দেখুন বাটা হয়ে গেছে, বেশ মিহি পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে মশলার সাথে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিলাম। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে এই সময় মিডিয়ামে রাখতে পারেন। আর মাছটা খুব ভালো মতো ভেজে দিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে প্রায়। এবার অপর দিকটা আস্তে করে উল্টে দিচ্ছি। যেহেতু আগে থেকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে রেখেছি, তাই মাছ ভাঙার সম্ভাবনা খুব কম। আর মাছগুলো কড়ার গায়ে লেগেও যাবে না, ছিটকেও আসবে না গায়ে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। বাকি মাছগুলো ঠিক এভাবে ভেজে দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো মশলার পেস্টটা, যেখানে আছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই বাটা। এটা একটু কষিয়ে দেবো। আর এর সাথে আছে হলুদ গুঁড়ো, তাই আলাদা করে আর হলুদ দেবো না। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো। যে যতটা নুন খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন, নিজেদের স্বাদ অনুসারে। দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কষানোর সময়তেই দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা যে গন্ধটা ওটা এই মশলার মধ্যে মিশে যায়, তার ফলে ভালো ফ্লেভার আসবে। মশলাটা কিন্তু প্রায় দেখুন কষানো হয়ে গেছে। অলরেডি কিন্তু তেলটা মশলার আলাদা হয়ে গেছে। এবার কিন্তু
যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির ধোয়া 1 কাপ মতো জল দিলাম, ছোট কাপের। কারণ এটা একটু মাখা মাখা টাইপের গ্রেভি হবে, তাই খুব বেশি আমি জল দিলাম না। এবার যে ভাজা মাছগুলো আছে সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে দেবো, যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়, মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আঁচটাকে কিন্তু আমি লোতে রেখে দেবো। এবার আস্তে আস্তে কিন্তু মাছগুলো এপিট ওপিট উল্টে দেবো, যাতে দুপিঠটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরো গ্রেভিটা ঢুকে যায়। এটা কিন্তু কাতলা মাছেও হবে। কাতলা মাছের রেসিপিতেও এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। এবার দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু 3 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এবার প্রায় রেডি হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে সর্ষের তেল দিলাম, ব্যাস রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে শুকনো শুকনো মাখা মাখা করে রাখবেন, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। সমস্ত রেসিপি দেখতে থাকবেন, আমাকে জানাতে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।